আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। দেখলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের উপকার হবে। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের উপকার হবে। ভিডিওটি প্লিজ আপনারা না টেনে দেখুন, এড়িয়ে যাবেন না। আজকে আপনাদেরকে এমন তিনটি গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত সূরা বলবো, যা আপনারা ইনশাআল্লাহ যদি পড়েন আল্লাহ তাআলার রহমত বরকত আপনারা পাবেন। তার মাঝে একটি দোয়া হলো বিশেষ কোরআনের আয়াত, সর্বশ্রেষ্ঠ কোরআনের আয়াত আয়াতুল কুরসি। আপনি যদি মাগরিবের নামাজ পড়ে একবার পড়েন, সকাল পর্যন্ত আল্লাহ তাআলার একজন রহমতের ফেরেশতা আপনাকে পাহারা দিবে। আর যদি ফজরের নামাজের পরে আপনি একবার পড়েন, একজন রহমতের ফেরেশতা মাগরিবের সন্ধ্যা পর্যন্ত আপনাকে পাহারা দিবে। দুষ্ট জিন, দুষ্ট মানুষের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আরেকটি দোয়া সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, যেই ঘরে নিয়মিত তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তান থাকতে পারে না। আর 3 নম্বরটি সূরাতুল ফাতিহা, এরকম বরকতপূর্ণ একটি সূরা যা আপনি যদি আমল করেন আপনার যেই কোনো রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। যদি আপনি ইখলাসের সাথে সূরাটি পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নবীজির এক সাহাবী দূরে গেছিলেন, তখন একজন লোকের বিষধর সাপে তাকে কামড় দিছিল। তখন সেই লোকটি প্রায় মরে যাবে অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বললেন, তোমাদের এই ভাইকে আমি ইনশাআল্লাহ সুস্থ করে দিব আল্লাহ তাআলার রহমতে। যদি সে সুস্থ হয়ে যায় তোমরা আমাকে এই কয়টি ছাগল দিবে। তখন তারা রাজি হয়েছে। তখন তিনি সূরাতুল ফাতিহা পড়ে এই ভাইটির ক্ষত স্থানে থুতু লাগিয়ে দিয়েছে, এরকম 3 বার করেছে। আল্লাহ তাআলা বিষাক্ত সাপে ধরার বিষ থেকেও তাকে হেফাজত করছে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি একবার দুরূদ শরীফ পড়েন, আপনাদেরকে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দিবেন, 10 বার রহমত দান করবেন, 10 গুণ আপনার ইজ্জত আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দিবেন। আর যদি যে কোনো বালা মুসিবতে পড়েন, আপনি যদি এই দোয়াটি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইখলাসের সাথে যদি পড়েন, আর যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বিশ্বাস না হলে পড়েই দেখুন।